তো রিসেন্টলি আমি একটা ভিডিও বানাইছি যারা জাপানি স্টুডেন্ট অবস্থায় আছে, যারা ফুল টাইম জব খুঁজতেছে বর্তমানে, তাদের জন্য মূলত ভিডিওটা। কিন্তু আমার কাছে খুব বেশি রেসপন্স আসতেছে জাপানে যারা নতুন স্টুডেন্ট আছে তাদের থেকে। তাদের একটা রিকোয়েস্ট, ভাইয়া জাপানে আসছি অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো জব হয় নাই, এখন পর্যন্ত কোনো পার্ট টাইম জব মিলাতে পারি নাই, আসলে কিভাবে কি করতে পারি। আমরা অনেক ট্রাই করতেছি, আমার অনেক ফ্রেন্ডদেরকে বলতেছি, যারা সিনিয়র আছে তাদেরকে বলতেছি, কিন্তু আসলে হচ্ছে না কোনো জায়গায়। আসলে এটার কারণ আছে। প্রথমত নতুন অবস্থায় অনেকে জবে নিতে চায় না। যদি কেউ ইন্ট্রোডিউস করে দেয় তাহলে না, এখন ইন্ট্রোডিউস করার জন্য তো ওই জায়গায় খালিও থাকতে হবে। তো সব সময় আসলে সব কিছু আপনার অনুকূলে থাকবে না, আপনাকে ডিফারেন্ট ওয়ে ট্রাই করতে হবে। তা আমি সিদ্ধান্ত নিলাম আসলে ছোট ভাইদের জন্য একটা ভিডিও বানানো যায়। আমি নেক্সট উইকে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। এটা যে যারা নতুন স্টুডেন্ট আছেন বা যারা আসবেন, আসার পরে কিভাবে আপনারা ফ্রেন্ড সার্কেল, তারপরে সিনিয়রদেরকে তো অবশ্যই বলবেন জবের জন্য, তারপর নিজেতেই কীভাবে ট্রাই করা যায়, কীভাবে অনলাইনে ট্রাই করবেন, কীভাবে বা ফিজিক্যালি কোথাও গিয়ে কীভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ শেয়ার করবো আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ওখান থেকে। আর একটা সিভি কীভাবে লিখবেন পার্ট টাইমের জন্য। আর আপনি যখন অ্যাপ্লাই করবেন, বেশি সমস্যা যে অ্যাপ্লাই করার পরে যখন আপনার এমপ্লয়ার বা আপনার দোকানের ম্যানেজার আপনাকে কল করে, তখন যে আপনি সুন্দর করে কথাটা বলতে পারেন না আর ইন্টারভিউটা নিতে পারেন না। তখন উনি বুঝে যায় যে না, আপনি ভাষা পারেন না বা আপনাকে নেওয়া যাবে না। এখন কমিউনিকেশন না করতে পারলে তো অন্তত কাজ তো শিখাই ফেলবে তারা, কিন্তু ম্যানেজারের সাথে ফার্স্ট কমিউনিকেশনটা না করতে পারলে আসলে জব হওয়ার চান্স থাকে না। তো এই জন্য আমি চিন্তা করতেছি, প্লাস বোনাস টিপস হিসাবে আমি এটাও শেয়ার করবো যে আসলে কিভাবে এমপ্লয়ার থেকে বা দোকানের ম্যানেজার থেকে কল আসলে কিভাবে রেসপন্স করতে হয়, প্লাস আপনি কিভাবে জাপানিজটা বুঝবেন বা ইন্টারভিউ কখন বা কিভাবে নেবেন, এইটুক জিনিস বুঝলাম তত ইন্টারভিউতে গিয়ে হলো যে আপনি কিভাবে নিজের পরিচয়টা দিবেন সুন্দর করে, প্লাস কখন কখন কাজ করতে চান, হ্যাঁ, এগুলো যাতে সুন্দর করে বলতে পারেন, ওই বিষয়ে আমি একটা সুন্দর করে ভিডিও সাজায় সুন্দর করে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন। আর ভালো কথা, অনেকে প্রশ্ন করতে পারেন এটা কি খাইতেছি। আসলে এটা রেড বুল, এটা স্ট্রবেরি ফ্লেভারের। শুনতে খুব উইয়ার্ড মনে হলো, টেস্ট স্ট্রবেরি প্লাস যে রেড বুল মিক্স কিরকম হতে পারে গেস করেন। আমি কিনি নাই, মূলত আমার অফিসে রেড বুল বা অন্যান্য ড্রিঙ্কসগুলো এমনি থাকে, যারা এমপ্লয়ি আছে তারা যার যেমনি মন চায় নিয়ে খাইতে পারে আর কি। তো আমি আসার সময় একটু গরম লাগতেছিল আজকে, এই জন্য ফ্রিজ খুলে আসার সময় নিয়ে আসছি। এখন বাসায় যাচ্ছি, স্টেশনের কাছে আছে।